আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কালো জিরা ভর্তা করে দেখাবো। কালো জিরা ভর্তার জন্য যেটি করতে হবে, প্রথমে শুকনো মরিচ ২-৩টি আমি মাঝখানে ভেঙে আমি একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। এরপরে যেটা করব, কালো জিরা আমি ধুয়ে ছাঁকনির মধ্যে এভাবে পানি ঝরিয়ে নিচ্ছি এবং আমি যখন শুকনো মরিচ একটু লাল হবে তখন আমি সব কালো জিরা এখানে দিয়ে দিব এবং কালো জিরা দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে এবং এর মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে নিব। প্রথমে আমি আস্ত রসুনে কোয়া এখানে দিব। তার আগে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। শুকনো শুকনো ভাজা যাবে না, তাহলে লেগে যাবে। এখানে আমি কাঁচামরিচ, রসুনের কোয়া এবং নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। এখানে আমি রসুনের কোয়াগুলো দিয়ে নিলাম কালো জিরার মধ্যে এবং আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি শুকনো মরিচ দুটো দিয়ে নিলাম। একটু ঝাল ঝাল হবে, যে যতটুকু ঝাল খান সেরকমই ঝালের জন্য আপনারা মরিচ দিবেন। এখন আমি কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজ সব উপকরণ একসাথে আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব এবং এখানে সরিষার তেল বেশি আমি দিইনি, 1 চা চামচের মতো দিয়ে নিয়েছি এবং লবণও এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লবণ দেব না আমি ভর্তার জন্য, এখানে লবণ দিয়ে এখানে আস্তে আস্তে ভেজে নিব। সব কিছু এখানে মিডিয়াম আঁচে ভাজতে হবে। কালো জিরা ভর্তা খুবই উপকারী একটি জিনিস, শরীরের জন্য খুবই ভালো। সবাই নিয়মিত যদি ভর্তা খাওয়া হয় তাহলে খুবই ভালো হবে। প্রায় ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। মচমচে ভাজা হয়ে যাবে এবং রসুন এবং পেঁয়াজ আধা আধা ভাজা হবে, তখন আমি নামিয়ে নিয়েছি এবং সব আমি আস্তে আস্তে শিলপাটায় বেটে নিচ্ছি এবং মোটামুটি মিহি অবস্থায় বাটতে হবে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য কালো জিরা ভর্তা খুবই উপকারী। যদি একটু সময় হয় তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন এবং গরম ভাতের সাথে খুবই মজা। ঝাল যার যতটুকু মনে হয় ততটুকুই দিবেন। আমি মোটামুটি ঝাল দিয়েছি। ভর্তা অবশ্যই একটু ঝালই খেতে বেশি ভালো হবে এবং আমি এখানে দুবার বেটে নিচ্ছি। একবার বেটেছি, দ্বিতীয়বারে আমি বেটে নিচ্ছি। হালকা গরম গরম থাকা অবস্থায় আপনারা বেটে নেবেন, তাহলে খুব অল্প সময়ে মিহি হয়ে যাবে। অবশ্যই পুরোপুরি ঠান্ডা অবস্থায় বাটবেন না, তাহলে মিহি হতে সময় লাগবে। এখন আমি বাটা শেষ, একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আগে যখন দিয়েছিলাম 1 চা চামচের মতো, এরকমই 1 চা চামচ আবার দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কালিজিরা ভর্তা। এইভাবে অবশ্যই আপনারা কালিজিরা ভর্তা করে খাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।